আমার নবী ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, তোমার আম্মা তোমারে মেরেছে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আসছো নাকি? আবু হুরায়রা বলে, নবী গো, আমি বিচার দিতে আসি নাই। আমার নবী, আপনার নবী বলেছেন, মা বাবা যদি কাফের হয়, মা বাবা যদি মুশরিকা হয়, তার সঙ্গে বেয়াদবি করা যাবে না। কারণ মায়ের কষ্টের সাফার এই কাফেররাও করে, কাফের মহিলারাও করে, আবার মুসলমান মহিলারাও করে। সবাই কষ্টটা সমানভাবে ভাগ করে নেয়। এই জন্য তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমি নবীর কাছে বিচার দিতেছো নাকি? আবু হুরায়রা বলে, নবী গো, আমি বিচার দেই না, তবে আমার মা আপনার কাছে আসি দেই গা। আমি বাড়িতে গেলে আমার আম্মা আমারে মারে, লাঠি নিয়ে দরজার মধ্যে বসে থাকে। আমার মায়ের আমার কাছে সহ্য হয় না। আপনার প্রেমে পাগল আমি, আপনার প্রেম থেকে দূরে সরাইতে চাই। আমি তো এটা মানতে পারি না। আমি আমার মা ছাইরা দিব, আমি আমার বাবা ছেড়ে দিব, এই দুনিয়ার সব আমি ছেড়ে দিব। আপনি নবী না বলেছেন, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আপনাকে ভালোবাসার জন্য। আমার নবী বলে, আবু হুরায়রা রে, আমি নবীরে ভালোবাসার মানে এই নয় যে গর্ভধারিণী মায়ের সঙ্গে তুমি রাগ করে কথা বলবে, গর্ভধারিণী মায়ের সঙ্গে তুমি বেয়াদবি করবে। আমি তোমার মায়ের বিচার নেই না, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। এই জন্য জন্মদাতা হিসাবে, জন্মদাতা মা হিসাবে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবা। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার কাছে আমার একটা কথা আছে। কই কি কথা আছে? কই আমি আজকে আপনার কাছে আমার মায়ের নালিশ নিয়ে আসি নাই, আমি আপনার কাছে মায়ের শাসন করার জন্য আসি নাই। আজকে আমি আপনার কাছে এসেছি নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও নবী গো, আপনি হলেন মুস্তাজিবুদ দাওয়া। 1,24,000 পয়গাম্বরের মধ্যে একমাত্র আপনি হলেন এমন নবী যার উপরে আর কোনো নবী নাই। আপনি হলেন এমন নবী যার নবীর পরে আর কোনো নবী নাই। আপনি নবী হলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমুল্লাহ নন, আপনি নাজিউল্লাহ নন, আপনি খলিফাতুল্লাহ নন, আপনি রুহুল্লাহ নন, আপনি সফিউল্লাহ নন, আপনি নাজিউল্লাহ নন, আপনি খলিলুল্লাহ নন, আপনি কালিমুল্লাহ নন, আপনি রুহুল্লাহ নন, আপনি নবী হইলেন হাবিবুল্লাহ। আর হাত তুলে বলো না সুবহানাল্লাহ। What is the difference between কালিম and হাবিব? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যাই, আল্লাহ বলে দেখা যাবে না। আর আমার নবী হাবিব হলো তিনি নবী যিনি ঘরের মধ্যে আরামে ঘুমায়া থাকে। আমার আল্লাহ জিব্রাইল রে কয়, জিব্রাইল রে, আমার বন্ধুরে ঘুম থেকে তুইলা আমি আল্লাহর মহান দিদারে নিয়ে আসো। আল্লাহর হাবিবের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, আসছি একটা মাত্র কারণে। আপনি আজকে আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি আজকে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইয়া পৌঁছবো নাকি আপনার দোয়াটা আল্লাহর কাছে আগে পৌঁছে। আল্লাহর হাবিবের কাছে এই দোয়া করার পরে, এই প্রত্যাশা করার পরে আল্লাহর হাবিব দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায়া দিতে দেরি। আবু হুরায়রা বলেন, আমি বাড়ির মধ্যে গেলাম, ঘরের দরজার সামনে যাইয়া দেখি যেই মা ঘরের দরজার ভিতরে লাঠি নিয়ে বসে থাকতো, আজকে মা লাঠি নিয়ে বসা নাই, ঘরের দরজাটা লাগানো, আর ভিতরে গোসলের কনকন আওয়াজ শোনা যাইতেছে। আমার বুঝতে বাকি নাই, আমি বাড়িতে আসার আগেই আমার আল্লাহর হাবিবের দোয়া কবুল হয়ে গেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা কেন? আরে বড় করে কেন? আল্লাহু আকবার। এ মা কেন এত দামি জানে না সকলে বলো, মি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। বলুন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন
এত দামে জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার রসটলে, মা কেন এত দামি জানে না এই মায়ের প্রসবের কালে কত কষ্ট। এই মায়ের পাগল যারা হাত তুলেন তো, মায়ের পাগলটি হাত তুলে লড়াইলে রেখন, মা খুশি হয়ে যাবে, মা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে, মা কেন এত দামে জানে না সকলে। বলো মা কেন এত দামে জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। বলো মা কেন এত দামি জানে না সকলে। জিহাদ HD মিডিয়া, the Islamic content creator. আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। মদিনা যাইতে চান কি চান না? আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের অধিকার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার যুবক, আমার যুবক, একটা কথা মনে রাখবেন, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মদিনায় যাইতে মনে চাই, যাইতে পারো না, মনটা খারাপ করো না। সবার উপরে হজ ফরজ না, যাদের টাকা আছে তাদের উপরে হজ ফরজ। সবার উপরে যাকাত দেওয়া ফরজ না, যাদের টাকা আছে তাদের উপরে যাকাত দেওয়া ফরজ। এখন আপনি গরিব, মদিনায় যাইতে চান, নবী রওজা দেখতে চান, এখন আপনার অবস্থাটা কি হবে? তাই তো আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, যারা মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এক সাহাবী কয়, নবী, নবী গো, কেউ যদি 2 বার তাকায় তার কি হবে? আমার নবী বলে 2টা হজের সওয়াব হবে। মায়ের সম্মান আল্লাহর হাবিব এমন বাড়াইছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আমি আল্লাহ আবশ্যক করে দিয়েছি। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। জবানটা খুলে কর, ইবাদত পাওয়ার মালিককে। এই জন্য যুবক আমার, এরপরে আল্লাহ ইবাদতের পরে আর একটা কথা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো। এখন আমরা আজকে এই বাগবাটি দিকে আল্লাহকে জানাইতে চাই, আল্লাহ কয়দিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার সমাজের মানুষগুলা এমন যারা জোয়ানকালে মা বাবার জন্য তারা খেদমত করে, কথা শুনে, কিন্তু মা বাবা যখন বুড়া হয়ে যায় মা বাবার কথা সন্তান মানে না। বাপের যেমনে মনে চাই সেইভাবে ধমক মারে, মাকে যেইভাবে মনে চাই সেইভাবে ধমক মারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা দুইজন অথবা একজন যদি বুড়াও হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জবানটা খুলে কর, সিদ্ধান্ত কার? আল্লাহ বলেন খবরদার ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, সম্মানজনক আচরণ করো। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। এইদিকে আওয়াজ কম বাবা, আপনারা তো কাছে বসে যদি আওয়াজ কম করেন আমি কি মেনে নিতে পারি? তেলাওয়াত করলে শান্তি লাগে কি লাগে না? তাহলে সবাই মিলে এইভাবে আওয়াজ দিবেন যেন গুরুস্থানে কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমিন কোন। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাবার সঙ্গে মমতার চাদর বিছিয়ে কথা বলো। আল্লাহু আকবার। ধমক দিয়া কথা বলো না, কিন্তু মা বাবার সামনে তোমরা ধমক দিয়ে কথা বলো না। আর মা বাবার জন্য তোমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমন করে মায়া করছি, আল্লাহ তুমি আমার মা বাবারে মায়া করে রাখিও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব, কিন্তু মা বাবার অবাধ্যচারী যারা হবে তাদের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমরা ওই মা বাবার খেদমত চাই কি চাই না? যুবক ভাইয়ের আমার, এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, সব মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? আমার নবী বললেন তোমার মা। এরপরে জিগাইল তারপরে কে? আমার নবী বললেন তোমার মা। এরপরে জিগাইল তারপরে কে? এরপর নবী বললেন তোমার মা। এরপরে জিজ্ঞেস করলো তারপরে কে? আমার নবী বললেন তোমার বাবা। এরপরে কে? আমার নবী বললেন তোমার প্রতিবেশী। আজকে দেখা গেল বিচিত্র চিত্র ভিন্ন হয়ে গেছে। আজকে আমাদের কাছে প্রতিবেশীর মূল্য আছে, ঘরের মায়ের মূল্য নাই। কথা বলেন, এ কথা কর না কেন? কথা কর না কেন? বাহিরের মা মানে বাহিরের মানুষের মূল্য আছে,
কিন্তু ঘরের মার মূল্য নাই, বাপের মূল্য নাই। এই যে বুড়া মানুষটা ফুট ফুট করতে করতে ছেলে ছেলে করতে করতে জীবনটারে তেজপাতা বানায় ফেলাইছে, কিন্তু সন্তানের কাছে শেষ বয়সে মূল্য পায় না। এমনও তথ্য পাওয়া যায় সন্তান ঢাকায় 3 তলা বিল্ডিং এ 10 তলা বিল্ডিং এ ঘুমায়, আর সিরাজগঞ্জে বহুত মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। কথা বলেন ঠিক কিনা? এমনও খবর পাওয়া যায় পত্রিকায় যে সন্তান ঢাকায় আইনজীবীর দায়িত্ব পালন করে, আর রাতের বেলা কম্বল দিয়া বউ নিয়া ঘুমায়, আর মা দুঃখিনী সিরাজগঞ্জের বাগবাটির জমিনে ছোট্ট টিনের ঘরের ভিতরে কুয়াশা টপ টপ করে পড়তেছে, শাড়ির আঁচল দিয়া মুখটা গুইরা ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? বাপটা কাশতে কাশতে তার জীবন শেষ। নিজের একটা রোগ হইলে দৌড়াইয়া হসপিটালে চলে যায়, কিন্তু বাবা মা কাশতে কাশতে জীবন শেষ। ওই বাবা মায়ের কপালে একটা প্যারাসিটামল জুটে না। ও সন্তান, কাগজে কলমে লিখে রাখো, তাহিরি যে এই পর্যন্ত এসেছে, আমার অন্য কোনো কণ্ঠের কারিশমা নাই, আমার এলেমের কারিশমা নাই। দেখেন না কত মানুষ আমার ভণ্ড বলে গালি দেয়, কত মানুষ আমার মাজার পূজারি বলে গালি দেয়, ফেসবুকের মধ্যে কত বাজে কথা লেখে, কিন্তু আমি এগুলা কান দেই না। আমি একটা কথা মনে রাখি, মার দোয়া যেখানে সবার সমালোচনা পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া থাকলে রাস্তার ফকির আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? মায়ের দোয়া থাকলে সাধারণত সিএনজি চালায়, অটো চালায়, রিক্সা চালায়, কোদাল দিয়া মাটি কাটে, ওই সন্তানটাও আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? এক যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমি তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসো, আমার কথা বলছি না, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। এই মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। দলিল হাদিস শরীফের মধ্যে আমার আল্লাহর হাবিব বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আমার নবী বলেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনাদের কষ্ট হইতেছে? অন্তত একটা সিলেবাস আমার কাছ থেকে রাখেন না, কোন কারণে আজকে তাহিরি হইছে? আমার মার দোয়া। মারহাবা কোন? খোকন কই? খোকন ভাই কই? দেখি কই লোকটা কই? এই লোকটারে 15 মিনিট ধরে খুঁজতেছি, লোকটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। দইটা নিয়ে আসেন তো। আরে ভাই দি কেন আছেন? ওই যে রাঙ্গা বাইরে ধরছিলাম, পুরা মঞ্চ রাঙ্গাই দিছে। এখন খোকন ভাই ছোট্ট খোকার মতন কন, কবরস্থানের জন্য কি বলতে পারি? একটু দোয়াটা চাই প্রথমেই। সবাই সবাই মিলেমিশে মিলেমিশে মিলেমিশে। হ্যাঁ একটু বলেন, আমি বইলা দিই দোয়াটা চাইলাই। হ্যাঁ কন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ওই রিসালাতের আওয়াজটা মুখ দেয় না। নারে রিসালাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। আল্লাহর স্লোগানও থাকবে, নবীর স্লোগান থাকবে, পীর সাহেবের স্লোগান আছে, বক্তার স্লোগান আছে, তাহিরি জাহিরি বাতিনির স্লোগান, কত স্লোগান। আর নবীর স্লোগান দিতে গেলে এই যে পোস্টার নাই, হ্যাঁ নাই কইলাম, ও আছে 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 আছে, মাশাআল্লাহ আছে। এই যে সুন্দরীটা পোস্টারের সৌন্দর্য, মাহফিল যে বোঝা যায়। মারহাবা গন। আরে বিভিন্ন ধরনের কনসার্ট আর গান, বিভিন্ন অসামাজিক ওই সমস্ত পোস্টার তো এটা দিয়ে পরিবর্তন করে দিবে। এটা হলো দ্য গার্ডেন অফ হেভেন বাট নো ডান্স অফ মনস। কথা কোন ঠিক কিনা? এটা জান্নাতের বাগান, এটা নাচের মঞ্চ নয়। ঠিক কিনা বলেন? আমার খোকন ভাই দিল 50,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুশি মতো যা হয় আলহামদুলিল্লাহ। সবাই কি কষ্ট পাচ্ছেন আমার প্রতি? আমি কি দলিলের বাইরে কোনো কথা বলতেছি? এবং এই কথাগুলো সমাজে বলার দরকার আছে না নাই? হাসতে হাসতে আমাদের ঈমান চলে যায়, কিন্তু আমাদের সতর্ক হতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ বাবা, কি কর কি কর? আজান, আজানের আধা ঘন্টা পরে আমরা নামাজ পড়বো। মারহাবা গন। কয় ঘন্টা পরে? কোনটা?
ও সভাপতি, আরে পোলাপান তোরাও কম না। এই বেচারা মাহফিল সাজাইতে যায় কখন বেবন, এই সভাপতি মাহফিল সাজাইতে যায় আর কষ্ট করতে করতে জীবন শেষ সজল শাহ। আর তোমার বলতেছো সভাপতি বাকি রয়েছে, কই সভাপতি কই, সজল কই? সামনে আসো, সামনে আসো, সজল সামনে নিয়ে আসো। দুইজন দুই পাশে বয় দিছি। সজল শাহ সবাই বলতেছে তুমি দেওয়ার জন্য কিছু, আমি কি কইতাম? না আমার আমার না 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 এটা না না কিছু দিতেই মারহাবা জোরে গন না। আমার দুই পাশে দুইজন 50, মাঝখানের লোকটা কি 50 ছাড়া দিতে পারবো? 50 ছাড়া পারবো? ঠিক আছে, 50,000 টাকা। মারহাবা জোরে গন, আরো জোরে গন মারহাবা গন। আর উনি প্যানেল চেয়ারম্যান, এমনি হইছে মানুষের দোয়া আছে না নাই? আর দুয়ার দাম কত? এক বেচার প্যানেল চেয়ারম্যান হইতে যায় কত 50 লাখ খরচ করে, কথা কন ঠিক না বেডে? এটা তো বুঝে না। আল্লাহ কবুল করুক, আমিন কন। সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার, আমি ধীরে ধীরে কথাগুলো এমন একটি জায়গায় নিয়ে যাব, যেই জায়গায় গেলে আপনাদের চোখের পানি অশ্রুসিক্ত নয়নে বুক ভেসে যাবে। কিন্তু একটা চোখের পানি যদি ফেলতে পারেন, এই চোখের পানির দাম আমার আল্লাহর কাছে কম না বেশি? এই জন্য যুবক, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবা তোমার জান্নাত আর মা বাবা তোমার জাহান্নাম। এই মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ করো, সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। আর মা বাবার সঙ্গে যদি তুমি বাজে আচরণ করো, তাইলে আমার আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, এই মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। জবানটা খুলে বলেন সিদ্ধান্ত কার? তাই তো আমার নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর দরবারে যায় জার জার করে চোখের পানি ফেলে কাঁদতেছেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা গো, আর যখন আল্লাহু আকবার, আবু হুরায়রা তুমি কেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম তো ছিল আব্দুল উজ্জা, আমার নাম তো ছিল আব্দে শামস। আপনার চেহারা মুবারক দেইখা আমার অন্তরের ভিতরে কালিমার তুফান শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই কালিমার প্রতি আমার দরদ উঠে গেছে। এই জন্য আমি চাই আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হলাম। আমার নাম আব্দুল উজ্জা থেকে আপনি আমার নাম রাখছেন আব্দুর রহমান। আবার আব্দুর রহমান থেকে একদিন আমি বিড়াল ছানা নিয়ে আসছি আপনার কাছে। আমার চাদরের ভিতর থেকে বিড়াল ছানাটা বের হয়ে যাওয়ার পরে আপনি আমার বলছেন, তুমি কি আবু হুরায়রা নাকি বিড়াল ছানার পিতা নাকি? সেই দিন থেকে আমি নিজেরে আবু হুরায়রা বলতে বড় গর্ববোধ মনে করি। এরপর থেকে হাদিসের পৃষ্ঠা খুললা দেখবেন, আন আন আবি হুরায়রা 5374টা হাদিস খুললা দেখবেন। মুফসিরিন রিওয়ায়াতকারীদের মধ্যে সর্বোচ্চ হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। এখনো তার নাম আবু হুরায়রা। আবু হুরায়রা শব্দের অর্থ হলো বিড়াল ছানার পিতা। অথচ আমার নবী রসিকতা কইরা বলছে বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরায়রা বলে, আজকে থেকে আমি বিড়াল ছানার পিতা হয়ে থাকতে চাই, কারণ এই কথাটা অন্য কেউ বলে নাই, আমার নবী বলেছে। এটাই আমার জন্য আশীর্বাদ হয়ে যাবে। সেই দিন থেকে আব্দুর রহমান আবু হুরায়রা হিসাবে হাদিসে স্থান পেয়ে গেছে। তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যায় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা গো,
তুমি কেন চোখের পানি ফেলে ফেলে কান্দো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়া মুসলমান হয়েছি, কিন্তু আমার আম্মা কালিমা পড়া মুসলমান হয় নাই। আমার আম্মার নসিবে কালিমা আছে কিনা জানি না। নবী গো, আমার আম্মা হলো মুশরিকা, আমি মুসলমান হইছি, আর আপনার কাছে আসি বলে আমার আম্মা আমার মেরেছে, আমার আম্মা আমার মেরেছে। আমার নবী ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, তোমার আম্মা তোমার মেরেছে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আসছো নাকি? আবু হুরায়রা বলে, নবী গো, আমি বিচার দিতে আসি নাই। আমার নবী, আপনার নবী বলেছেন, মা বাবা যদি কাফের হয়, মা বাবা যদি মুশরিকা হয়, তার সঙ্গে বিয়াদবি করা যাবে না, কারণ মায়ের কষ্টের সাফার এই কাফেররাও করে, কাফের মহিলারাও করে, আবার মুসলমান মহিলারাও করে, সবাই কষ্টটা সমানভাবে ভাগ করে নেয়। এই জন্য তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমি নবীর কাছে বিচার দিতেছ নাকি? আবু হুরায়রা বলে, নবী গো, আমি বিচার দেই না, তবে আমার মা আপনার কাছে আসি দেই গা। আমি বাড়িতে গেলে আমার আম্মা আমারে মারে, লাঠি নিয়ে দরজার মধ্যে বসে থাকে। আমার মায়ের আমার কাছে সহ্য হয় না। আপনার প্রেমে পাগল আমি, আপনার প্রেম থেকে দূরে সরাইতে চাই, আমি তো এটা মানতে পারি না। আমি আমার মা ছাইরা দিব, আমি আমার বাবা ছেড়ে দিব, এই দুনিয়ার সব আমি ছেড়ে দিব। আপনি নবী না বলেছেন, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আপনাকে ভালোবাসার জন্য। আমার নবী বলে, আবু হুরায়রা রে, আমি নবীরে ভালোবাসার মানে এই নয় যে গর্ভধারিণী মায়ের সঙ্গে তুমি রাগ করে কথা বলবে, গর্ভধারিণী মায়ের সঙ্গে তুমি বেয়াদবি করবে। আমি তোমার মায়ের বিচার নেই না, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। এই জন্য জন্মদাতা যাবে, জন্মদাতা মা হিসাবে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবা। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার কাছে আমার একটা কথা আছে। কই কি কথা আছে? কই আমি আজকে আপনার কাছে আমার মায়ের নালিশ নিয়ে আসি নাই, আমি আপনার কাছে মায়ের শাসন করার জন্য আসি নাই, আজকে আমি আপনার কাছে এসেছি নবী গো। ও মায়ার নবী, দয়ার নবী, ও নবী গো, আপনি হলেন মুস্তাজিবুদ দাওয়া, 1,24,000 পয়গাম্বরের মধ্যে একমাত্র আপনি হলেন এমন নবী যার উপরে আর কোনো নবী নাই। আপনি হলেন এমন নবী যার নবীর পরে আর কোনো নবী নাই। আপনি নবী হলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমুল্লাহ নন, আপনি নাজিউল্লাহ নন, আপনি খলিফাতুল্লাহ নন, আপনি রুহুল্লাহ নন, আপনি সফিউল্লাহ নন, আপনি নাজিউল্লাহ নন, আপনি খলিলুল্লাহ নন, আপনি কালিমুল্লাহ নন, আপনি রুহুল্লাহ নন, আপনি নবী হইলেন হাবিবুল্লাহ। আর হাত তুলে বলেন সুবহানাল্লাহ। What is the difference between কালিম and হাবিব? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যায়, আল্লাহ বলে দেখা যাবে না। আর আমার নবী হাবিব হলো তিনি নবী যিনি ঘরের মধ্যে আরামে ঘুমায়া থাকে। আমার আল্লাহ জিব্রাইল রে কয়, জিব্রাইল রে, আমার বন্ধুরে ঘুম থেকে তুইলা আমি আল্লাহর মহান দিদারে নিয়ে আস। ওরে কি দিয়ানি বাইরে জালা, ওইটি এলাকা চলে না। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিভা যায়, মনের আগুন পানি দিলে নিবে না। এই কথাটাই আমি কইলাম। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে, জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা। আরে তোরা তো বড় মালিকের জালা নাই, ফুলা ভান্ডির, তোরার তো আছে সুইটির জ্বালা। এই দুনিয়ার ফেসবুকের প্রেম টিকে না। কথা কন ঠিক কিনা বলে? ফেসবুকটা দেখলেই মেসেঞ্জারে কো হাই, বালা মেয়ে এলে কইবা আমি তোর লগে নাই, আর বালা মেয়ে যদি না হয় বলবো ও তাই। এই শুরু হয়ে গেছে অডিও কল, এরপরে ভিডিও কল। এই ফুলা ভান, এই যে কি সান্ডাজে গাইছে কি বুঝতে অসুবিধা হইতেছে? আরে
কখন ভাই একটা সান মেরে দিলাম আর কি, এলাকা তো গেলে চলে না, তাহিরি সাপ না চালাইলেই চলে, কথা কন ঠিক না বেঠে? এই জ্বালা কি ঘরের আগুনের জ্বালা? এটা হলো প্রেমের জ্বালা, কথা কন ঠিক না বেঠে? আরে প্রেমের জ্বালা আছে না নাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক না? 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবস বাঙালির জাতির সারা জন্মের ইতিহাসের এক সুন্দরতম এক প্রেমের দিন। এই দিনটি এমন দিন বাঙালির জাতি বীরের জাতি হিসাবে আত্মপ্রকাশ করে। এই দিনটি এমন একটি দিন, মহান জাতীয় দিবস, বিজয় দিবস। এই দিবসটি এমন একটি দিবস যে এই দিবসটির কারণে বিশ্বের ইতিহাসে ভূখণ্ড নামে, বাংলাদেশের ভূখণ্ড নামে একটি মানচিত্র আমরা পেয়েছি। এই দেশটি এমন একটি দেশ, সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের তাজা রক্ত সবুজ ঘাসের উপরে লাল রক্ত পড়ার নেপথ্যে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা, কথা বলেন ঠিক কিনা? দেশটি স্বাধীন করতে গিয়ে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, যারা দেশকে স্বাধীন করার জন্য বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকান হিসেবে দান করে, সকলে বলুন আমিন। দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল আমাদের দেশ স্বাধীনতা পেয়েছি, আমাদের স্বপ্ন কিছু বাকি রয়ে গেছে। এই দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে, এই দেশ থেকে লুটপাট দূর করতে হবে, এই দেশ থেকে জ্বালাও পুরাও অগ্নি সংযোগ বন্ধ করতে হবে, সন্ত্রাসী বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, জঙ্গিবাদিতা বন্ধ করতে হবে। সকলে মানুষ ঐক্যবদ্ধভাবে 30 লক্ষ শহীদের তাজা রক্তের ওয়াদা করে 52 বছরের পদার্পণে একটা কন্টেক্ট মেনে আসতে হবে। আমি আপনি সবাই মিলেমিশে এই বাংলাদেশটাকে আমরা সম্প্রীতির মডেল হিসাবে সম্প্রীতির বাংলাদেশ বানাবো। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না, আমার কথাই কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, খুঁজে লাভ নাই। তাহিরি ইস তাহিরি, আমি চুরকে চুর বলবই। আমার পোলাপান্ডি, আমার পোলাপান্ডিকে পোলাপান্ডি কি পোলাপান আসো তোমরা সবাই? হাত নামাও, নামাও। চুরকে চুর বলবই, হাত তুলে কইতে তুলে চুরটি ঠিক হইব। চুরকে চুর বলবই, ডাকাতকে ডাকাত বলবই, সুদকুরকে সুদকুর বলবই, নবীর দুশ্মনকে দুশ্মন বলবই। ঠিক আছে তো? আমি কইছিলাম প্রেমের আগুন জলে দ্বিগুণ রে। ওই যে তোমরা আমি চিনি না, আমার তোমরা একটা উস্কায় দো, যাতে আমি বেশি বেশি কই। ফরিডার কাইটটা নিয়ে সাইডে আমার বাঁশ দিতা, এই তানের মধ্যে আমি নাই। হইছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক মা বন্ধুরা নাকি আসছে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। 52 বছর আগে দেশ স্বাধীন কইরা যারা শহীদ হয়ে গেছে, 52 বছর পরে তাদের প্রেমের নিশান উঠতেছে, তাদের দোয়া চলতেছে, তাদের স্মরণ চলতেছে, তাদের দিয়ে গৌরব করা হচ্ছে। এর মানে হলো, আরে প্রেম যদি বিলাইয়া দিয়ে যাইতে পারো, এই দুনিয়া যদি প্রেম বিলাইয়া দিয়ে যাইতে পারো, তুমি একদিন মাটির নিচে চলে যাবে। তোমার প্রেমের আওয়াজের ঢঙ্কা কিয়ামত পর্যন্ত মাটির উপরে চলতে থাকবে, মাটির উপরে চলতে থাকবে। ঠিক কিনা বলেন?
এটাই বলছিলাম শানে শানে, আপনারা তো এটাকে নিবেন গা অন্যদিকে, এই জন্য বুঝাই গেলাম। প্রেমিক হইয়া যান, চলে গেল মানুষ মনে রাখবে। এক বেটা মারা গেলে কবরটা 3 দিন পরে ভুল্লা যায়, আরেক বেচারা মারা গেলে 100 বছর পরে তার নামই ভুল্লা যায়। আর আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি 750 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে, তার নামের ঢঙ্কা এখনো বাঁচতেছে। কথা কোন ঠিক কিনা বেঠে? সালাম, রফিক, জব্বার, এরা দুনিয়া থেকে চলে গেছে, এদের নামে স্মরণ আছে না নাই বলেন? বুদ্ধিজীবীরা চলে গেছে, মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা চলে গিয়েছেন, তাদের এখনো স্মরণ আছে না নাই? দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা প্রতিজ্ঞা করতে চাই, কোন ধরনের হায়ানা, কোন ধরনের বাহিরের অপশক্তি এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি খর্ব করার ষড়যন্ত্র করে, আমরা কন্টেনমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট, আমরা চ্যালেঞ্জ করলাম, এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলার জমিনকে নিয়ে কোন ষড়যন্ত্র করতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আপনাকে বলছি, বুঝার জন্য বলছি, আমি কিন্তু এত কঠিন মানুষ না। আমার সোনার বাংলা, হ্যাঁ ভালো করে দেখুন, আমার সোনার বাংলা, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে ভাই 16 ডিসেম্বর না, আমরা একটা মানুষের নাগরিক হিসাবে আমাদের একটা অধিকার আছে না? আমরা দেশটা যে পাইছি স্বাধীনভাবে চলতেছি, নাইলে সারা জীবন তো আমরা আরেক ধরনের কাছে পরাধীন থাকলাম, হইলে আবার শান্তি মতো খাইতাম ওই যে রোহিঙ্গা মানে ভালো রাখলো। কথা কোন ঠিক না বেঠিক বলেন? বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। রাগ করছেন? রাগ করছেন? পৃথিবীর সবচেয়ে বড় পাঠশালা হলো মায়ের কুল। কথা কোন ঠিক কিনা? এই মা বোনদের সম্ভ্রমহানির বিনিময়ে কিন্তু অনেক লুটপাট, অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করলাম, তাদের জন্য দোয়া দিলাম, তবেই এই আজকের মাহফিলটা সার্থক হবে এই সুন্দর দিনে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিবকে সাহাব মনে আসেনি? কথাটা ওয়াজটা মনে আসেনি? আমি একটু শানের ব্যাখ্যা করতে যাই, অন্যদিকে ঢুকছিলাম। আমি আবার নিয়ম আছে, যেখানে যাই হঠাৎ করে যদি আমি বাগবাটির দিকে যদি মনে করেন যে আমি ওই সিরাজগঞ্জ সদরে জায়গা আবার ফিরে এখানে আসবো, আমার একটা অভ্যাস আছে, প্রয়োজনে ঘুরে আবার আসবো। দেখছেন ড্রোন ক্যামেরা লাগাই দিচ্ছে, এক্ষুনি এখানে পিছন যায় উপরে প্যান্ডেল প্যান্ডেল লই আয়া ভিডিও করে ভালাইছে। তাহিরের মনটা মনে হয় চতুর্দিকে ঘুরে কন্টাক্ট মার হাবা। এবার কথা বড় চমৎকার, কথা বড় চমৎকার। আল্লাহর হাবিবের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, আসছি একটা মাত্র কারণে, আপনি আজকে আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি আজকে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইয়া পৌঁছবো নাকি আপনার দোয়াটা আল্লাহর কাছে আগে পৌঁছে। আল্লাহর হাবিবের কাছে এই দোয়া করার পরে, এই প্রত্যাশা করার পরে আল্লাহর হাবিব দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায়া দিতে দেরি। আবু হুরায়রা বলেন, আমি বাড়ির মধ্যে গেলাম, ঘরের দরজার সামনে যাইয়া দেখি যেই মা ঘরের দরজার ভিতরে লাঠি নিয়ে বসে থাকতো, আজকে মা লাঠি নিয়ে বসা নাই, ঘরের দরজাটা লাগানো, আর ভিতরে ভিতরে গোসলের কনকন আওয়াজ শোনা যাইতেছে। আমার বুঝতে বাকি নাই, আমি বাড়িতে আসার আগেই আমার আল্লাহর হাবিবের দোয়া কবুল হয়ে গেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? আরে বড় করে কেন আল্লাহু আকবার। এ মা কেন এত দামি জানে না সকলে বলো, জানে না রে, জানে না, জানে না, পরিচিত না, না ওইটা পারেন না, এটা বলেন, মা কেন এত দামি জানে না সকলে বলো,
মি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে বলুন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে খোদার রসটলে মা কেন এত দামি জানে না এই মায়ের প্রসবের কালে কত কষ্ট এই মায়ের পাগল যারা হাত তুলেন তো মায়ের পাগলটি হাত তুলে লড়াই এখন মা খুশি হয়ে যাবে মা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মার পাগলরা যার মা কবরে চইলা গেছে দুপুর বেলার খাবার মায়ের হাতে খাইয়ে আসতে পারো না যাদের বাবা কবরে চলে গেছে এরা বাবার মুখ দেখে মাহফিলে আসতে পারো নাই এই ওয়াজটা তুলছি তার কারণ আছে একটা মানুষ আমার কাগজ পাঠাইছিল ওয়াজের শুরুতে হুজুর গো বাবা গো গানটি গাইবেন বুঝতে পারছি লোকটা মনে হয় তার বাবার পাগল এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করে এরপরও বলে না আমি কষ্ট করেছি এই পৃথিবীতে একটা মানুষ 7 দিন না খাইলেও বলে না আমি ক্ষুধা লেগেছে এই মানুষটার নাম বলো মা আর হাজার বস্তা মাথায় টানলে এরি খেতে বয়া বয়া গাছ বাসলে এরপরে বাড়িতে আসে হাসি মুখ দিয়া সন্তানদের কষ্টের কথা বসতে দেয় না ধান উঠোনের মধ্যে নাড়া দিছে বৃষ্টি আইসা গেছে বাপ মা কষ্ট কইরা এই ধানগুলা তুলছে কিন্তু সন্তানরে ধান ধরতে দেয় নাই বৃষ্টিতে ভিজতে দেয় নাই আমি তাহিরি আমার বাবারে হারাইছি একটা দিনও বাবা বিছানার মধ্যে গড়াই নাই ইশরার নামাজ পড়া বের হইছে আবার ফজর আগে ইন্তিকাল হয়ে গেছে একটা ওয়াক্ত নামাজ আর কাজা নাই বন্ধুরে দুনিয়া ছাইরা চইলা যাইতে হবে কেউ পৃথিবীতে থাকবে না আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের গায়ের ভিতরে আগুনের শিকল দিয়া বেরিয়ে দিবে নবী জিজ্ঞাসা করবে আল্লাহ গো ও আমার আল্লাহ এরা কারা গো গায়ের মধ্যে শিকল দিয়ে আগুন লাগাচ্ছে কেন আল্লাহর হাবিব ডাক আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী এরা কারা জানেননি এরা দুনিয়ার ভিতরে বাবার মনে কষ্ট দিছে মার মনে কষ্ট দিছে ও মুরব্বি আব্বা ক্ষেতটা যে করতেছেন ক্ষেতটা আপনার বাবা দিয়া গেছে ও যুবক পোলাপান যে এই ঘরটার মধ্যে থাকতেছো এই ঘরের ভিতরে এখনো গুণা দিয়া বান দিয়া গেছে আমার বাবা মিটারটা বাবার নামে ছিল যে এই মিটারের বিলটা তুমি দিতেছো এই সুকেজের ভিতরে মায়ের ব্যবহৃত অনেক শাড়ি কাপড় আছে মার হাতের কেনা ধান দিয়া চাল দিয়া প্লেট কিনছে প্লেট এই প্লেটগুলা এখনো সুকেজের ভিতরে আছে কিন্তু মা দুঃখিনী দুনিয়াতে নাই এই দুনিয়া সারাটা দুনিয়া গুইরাও যদি দেখো মার তুলনা কেউ বের করবা তুমি পারবা না এই জন্য আমি তাহিরি বইলা দিয়া যাই মার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা তোমার মতন মুরিদ তাহিরি দরকার
নাই। যেই পিশাব বলবে মার খেদমত লাগতো না, বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিশাব না, এটা হলো ভণ্ড কথা। বলেন ঠিক কিনা? আমার কথা হলো, আমি গত রাত্রে 22 জন 23 জনরে মুরিদ করাইছি ওই মাহফিলে। একটা কথা বলছি, মা বাপের মনে কষ্ট দিলে আমার বাড়িতে তুই যাবি না, 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমার বাড়িতে যাবি না। এ বন্ধু রে, ও বন্ধু, এটা হলো আমার জায়গা থেকে মেসেজ দিলাম। আমি তাহিরি যা পাইছি আমি গর্ব করে বলতে পারি, আমার সার্টিফিকেটের বাহাদুরি নাই, আমার কণ্ঠের বাহাদুরি নাই, আমার মায়ের দোয়া আছে। আমি যেখানে যাই, যাওয়ার আগে মানুষ আমার অনেক বাজে কথা কয়, সামনে আসলে তারা আমাকে সালাম দিয়া মুসাফা করে। এটা আমার মায়ের দোয়ার কারিশমা। আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন, আমারে কতভাবে আপনারা দেখেছেন, কতভাবে আমাকে দেখেছেন, কিন্তু আজকে মাহফিল আইসা বৈশা বৈশা আমার দিকে তাকাইয়া তাকাইয়া যেই মানুষটার মন্দ বলছেন সেই মানুষটা হক কথা বলতেছে, এই জন্য আপনার বিবেকটা জাগ্রত হয়েছে। আপনি এখনো ধৈর্যের সাথে কথা বলতেছেন। তবে একটা কথা মনে রাখবেন, ওই মা বাপের মনে কষ্ট দিয়েন না। আমার নবী, আপনার নবী বলেন, আরে মা বাবা যদি তোর প্রতি রাজি থাকে, মা বাপ যদি দুইটা হাত তুল্লা দোয়া করে, সব দুয়ার মাঝখানে পর্দা থাকে। মা বাপের দুয়ার মাঝখানে আল্লাহর কাছে পৌঁছতে কোনো পর্দা থাকে না। এটা দোয়া করলে ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলাই। কথা কোন ঠিক না বেটি? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, মাগো তোমার মতো লয় না কেহ। এই বেড়া এই বেড়া, এই মা সেই মা ডাকো, মার মতন কেউ তাদের করতো না। এমন একটা সময় গেছে, আরে কোয়েল তো কয়েক বছর হয়েছে সৃষ্টি হয়েছে, এমন এক সময় গেছে বন দিয়া খের দিয়া বিড়া বানাইয়া আগুন দুইটা মাগরিবের পরে ঘরের ভিতর থেকে মশা তাড়াইছে আমার বাবা। এমন একটা সময় গেছে তাল পাতার পাতা দিয়া পাখা বানাইয়া সারা রাত বাতাস করছে। একটা রুমের ভিতরে 5 জন 6 জন শুয়ে রয়েছি। এখন না এক একজনের এক একটা পার্সোনাল রুম হয়ে গেছে, কোয়েল হয়ে গেছে, মশারি হয়ে গেছে। এইগুলো আগে ছিল না। বাপের জীবনটারে জীবন কই নাই, ছেলে ছেলে করতে করতে তাজা রক্তটারে পানি কইরা ফেলাইছে। এই বাপটারে বুড়া বয়সে কান্দাইলে আমার আল্লাহ সহ্য করবে না। আমার আল্লাহ সহ্য করবে না। আমি বইলা দিয়া যাই, মুসাফির মানুষ, আমি পায়ে দুইটা হাত দিয়ে বইলা দিয়া যাই, যুবক কি দিয়া ওয়াজ বুঝামু? আমার নবী, আপনার নবী বলেছেন, মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না রে। এই দোয়াটা ডাইরেক্ট আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি। 3 বার কোন আল্লাহু আকবার। আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। অনেকে কইব হুজুর আমার আম্মা তো মরে গেছে গা। মা তুমি আমার আগে যেও না গো। এই মুরব্বী কান্তাছে, এক একটা চোখের পানি ছলছল কাঁদছে। এই বেড়া ওয়াজের শুরুর দিকে কান্তাছে, স্টেজে গোড়ার মধ্যে বইয়া বইয়া। মানুষটি কান্তাছে কি লেগে বুঝছি, বাপের বুঝি আমার মতন বাপ হারাই ফেলছ। বাপটা যে কেমন জিনিস, এমন একটা ছায়া ছিল। সারাদিন ঘুরছি ফিরছি, কত কাজ করছি, শুধু ছায়া আর ছায়া। এই বাপটা চলে যাওয়ার পরে সেই গাছের ছায়া চলে গেছে। এখন পাগলের মতো হয়ে গেছি, সিদ্ধান্ত নিতে পারি না। একটা কাজ করলে 10 বার ভুল হয়ে যায়। আগে বাপটা যেমন ছিল, একটাই ভরসা ছিল, আমার বাবা সিদ্ধান্ত দিব। যে সিদ্ধান্তটা বাবা দিয়েছে, এই 50 বছরের সেই সিদ্ধান্তটার ভুল দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। বাবা গো বাবা,
বাবা গো বাবা। এই পর্দার আলাদা শুনছি খোকন ভাই কইছে অনেক মা বোনরা নাকি আসছে, পুরুষ থেকে বেশি নাকি মা বোনরা আসছে। এই মা বোনদেরকে মাঝে মাঝে বাবার বাড়িতে যাওয়ার জন্য সুযোগ দিবেন। যারা স্ত্রী আছে, যাদের স্ত্রী আছে, আপনার স্ত্রীকে বারবার কয়েকদিন পরে পরে বলবেন যে যাও তোমার বাবা মাকে দেখে আসো, যাও তোমার বাবার বাড়িতে যাও, যাইয়া দেখে আসো। কারণ কেন জানেন? এই মহিলাগুলো তাদের বাপ মা ডাইকা শখ মিটে নাই। কথা কোন ঠিক না বেঠিক? সুযোগ দিবেন, কঠিন করে রাখবেন না। কিছু কিছু জামাই আছে এইরকম স্ত্রীকে জিম্মি করে রাখে, আমি বলছি তুই বাপের বাড়ি যাইতে পারতি না, এইগুলা করবেন না। আমরা আমার ছেলে হিসাবে বাপের যেভাবে ডাকছি, আমার বোনরা কিন্তু এইভাবে ডাকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলেন না আমার সাথে, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে আল্লাহ। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যুবক ভাইরা, ভাই একটা খবর আসছে এখন এই মুহূর্তে। আমার ভাই রাঙ্গা ভাই 50,000 টাকা দেবো শুনছিলাম, বলছেন না? মনে নাই? ভাই বলছে ভাই 50 কইছিলাম, এখন ভিতর আমার মনে হয় আর কি তার অন্তরের ভিতরে এমন একটা তুফান সরিয়েছে, সে বলতে আমি আরো 10,000 টাকা দিব। আর এই পৃথিবীতে ছোট্ট একটা কথার দ্বারা যদি কার ভিতরে দয়ালের প্রতি দরদ জেগে ওঠে, দয়াল তাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম, তবে একটা কথা বলে যাই, আপনারা কেউ মা বাবার মনে কষ্ট দিবেন না। আমি ওয়াজটা কেন তুলছি জানেন? শতকরা 90% পরিবারে ছেলের বউ কর্তৃক শাশুড় শাশুড়িরা নির্যাতিত, কিন্তু মারামারি না, মনের দিক দিয়ে নির্যাতিত। যেই শখ করে মা বাবা ছেলেকে বিয়ে করায়, কিন্তু সেই মা ওই বউর হাত থেকে তাহাজ্জুদের ওযুর পানি পায় না, 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি পায় না, 5 বেলা যে খাবার খাওয়ায় খাবারটাও বাইরে খাইতে পায় না। এই জন্য আমি বলবো, মা যারা বধূ হয়ে এসেছো, তোমার শাশুড়িকে মায়ের মতো, নিজের আপন সন্তানের মতন মায়া করো, নিজের মায়ের মতো শ্রদ্ধা করো। আর শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদেরকে বলবো আপনার বৌমাকে আপনার মেয়ের মতো শ্রদ্ধা করবেন। রাজি আছি না নাই বলেন? আজ রাজি আছি না নাই বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। ভাইয়েরা আমার, আপনারা কি রাগ করতেছেন? আমরা সবাই দোয়া করে যাব। আমি বলছি না যে এমন টাইমে মাইক ছাড়বো যেন সবাই নামাজ পড়তে পারেন, দিনটা ছোট যে আমিও জানি। এরপর আমি কিন্তু ভূমিকা পড়ি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। অন্তত একটা বিষয় তো বুঝাইয়ে দিয়ে গেছি যে মা বাবা রাজি থাকলে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। পারে কি পারে না বলেন? আজকে মানুষ কান্নাকাটি করছে, নীরব হয়ে গেছে, এটা কি মাহফিলটা কবুলের একটা আলামত না? আপনি এতলা ওয়াজ করলে লাভ হইব কি যদি হৃদয়ের দাগ না কাটে? আল্লাহ যেন আমাদের এই মাহফিলটার উসিলায় গুরুস্থানে কবর আযাব মাফ করে, বলেন আমিন।
আমরা এখন নবীকে দাঁড়িয়ে সালাম দিব, সালাম দিয়ে বসবো, বসে একটু জিকির করব, জিকিরের পরে ফিলিস্তিনের মুসলমানদের জন্য খাস করে চোখের পানি ভালাইয়া দোয়া করব। রাজি আছি না নাই বলেন?